হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আমি আবারও চলে এসেছি আর একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে। তো চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। তো এখন ঘড়িতে ওই 9টার মতন বাজে। আমি এখন বানাচ্ছি মেয়ের স্কুলের টিফিন। তো আজকে ওকে প্যানকেক বানিয়ে দিয়েছি, আর জাস্ট আমি একটাতে চকলেট স্প্রেড করেছি আর বাকিগুলো এমনি জাস্ট কলা দিয়ে গার্নিশ করে দিয়ে দিয়েছি। তো মেয়ে তো চলে গেছে স্কুল, আর তার সাথে সাথে বড় চলে গেছে খেয়ে দিয়ে অফিস। তো এবার আমি স্নান করে পুজোটা সেরে নিচ্ছি। তার কারণ আজকে থাম্বনেলটা তো তোমরা দেখেইছো, আজকে হচ্ছে গণেশ চতুর্থী। তো ভাবলাম সকাল সকাল একটু স্নান করে পুজোটা দিলে মনটাও ভালো লাগবে, তাই জন্য এই যে স্নান করে চলে এসেছি আর আমার পুজোও শেষ। তো পুজো সেরে ব্রেকফাস্ট করে মেয়েকে দেখো স্কুল থেকে নিয়ে চলে এসেছে, আর অমনি তখনই এই দিদি ডাকছে যে তাদের ঘরে গণেশ পুজো হয়েছে, প্রণাম করে যাওয়ার জন্য। কারণ তখনও মানে ভোগটা ভাঙেনি, তো বললো প্রণাম করে যা। তো যাই হোক মেয়েকে নিয়ে এসে প্রণাম করলাম, তারপরে এই যে প্রসাদ নিয়ে এই ঘরে এসেছি। এবার মেয়েকে স্নান করাবো, আগে প্রসাদটা খেয়ে নিই। তো দেখো কত কিছু করেছে। জানো তো, কপালে যদি থাকে তুমি প্রসাদ অবশ্যই পাবে। কারণ আজকে সকাল থেকেই ভাবছিলাম যে যদি প্রসাদ পেতাম তো ভালো হতো, কারণ আমার মেয়ে প্রচণ্ড প্রসাদ খেতে ভালোবাসে। তো আমার বাবার বাড়ি গেলে মা যখন পুজো দেয়, মেয়ে একদম বাটি নিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করে যে ওর দিদুন ওকে কখন প্রসাদ দেবে। এখন ঘড়িতে ওই 8:30টার মতন বাজে। আমরা যাচ্ছি এখন ওই এখানেই কাছেই আমাদের বাড়ির গণেশ পুজো হয়, তো সেখানটা থেকে ছোট মেলার মতনও বসে। তো ভাবলাম মেয়েকে নিয়ে একটু যাই, ঘুরে আসি। তো সেই জন্য করে এই যে বেরিয়েছি এখন তিনজনে। জাস্ট হাঁটা পথে ওই 2 মিনিট কি 3 মিনিটের ডিস্টেন্সে পুজোটা হয়। বাট আমরা ভাবলাম যে ওখান থেকে যদি অন্য কোথাও আবার যাই, মানে কাঁচরাপাড়ায়ও একটু ভালো ভালো পুজো হয়, তো ভেবেছিলাম যদি সেখানে যাই, তো জন্য স্কুটিটা নিয়েই বেরোই। এই যে আমরা চলে এসেছি পুজো প্যান্ডেলের কাছে। তো এখন ঠাকুর দর্শন করে মেলাটা একটুখানি ঘুরে বাড়ি চলে যাব। কারণ কি মনে হচ্ছে বৃষ্টি আসবে। তো ভাবলাম রিস্ক নিয়ে লাভ নেই, কাঁচরাপাড়া গেলে আবার ভিজে যাব, আর তার সাথে সাথে মেয়েও ভিজে যাবে, তাই জন্য আর রিস্ক নিইনি। তো এই যে দেখো আমরা এখানে আবার জ্যান্ত গণেশেরও দেখা পেয়ে গেছি। বাট আমি ভাবলাম মেয়েকে একটা ছবি তুলে দিই, বাট মেয়ে যা ভীতু, যা ভয় পেয়েছে, ও আর কাছে দাঁড়ায়ও নি আর ছবি তোলাও হয়নি। তো এখন এই যে মেয়ের জন্য কিছু একটা কিনবো, আর আমার যদি কিছু কেনার হয় কিনে বাড়ি চলে যাব। জানো তো, সেই ছোট থেকেই না গণেশ পুজো আসা মানে আমার মনে একটা আলাদাই আনন্দ হতো। কারণ আর কয়েকদিন পরেই দুর্গাপুজো। তো এই গণেশ পুজো থেকেই সমস্ত ফেস্টিভ্যাল মানে একটার পর একটা শুরু হয়ে যায়। তো তার কি হতো যে পড়াশুনোটা আমার জাস্ট একেবারে সব লাটে উঠে যেত, কারণ এই পুজোর জন্য সারা বছর ধরে আমরা অপেক্ষা করি। তো পুজো এই আসবে আসবে এটাতেই আনন্দ, কারণ আসলে ওই 4টে দিন যে কি করে কেটে যায় জাস্ট বোঝাই যায় না। তো চলো এই যে মেলা ঘুরে এখন পাপড়ি চাট খেয়ে বাড়িও চলে এসেছি, আর এই জিনিসগুলো মেলা থেকে কিনে এনেছি। তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো ব্লগে। তো ততক্ষণের জন্য সকলকে টাটা, বাই।